ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং। বিস্তারিত আজকের রিপোর্টে। ঘোষণা নিয়ে অপেক্ষা ছিল পুরো একদিন। আইসিসির বিধান বলছিল আপাতত ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা হচ্ছে না সাকিব আল হাসানের। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাই বিসিবি জানালো রোববার রাতে। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ডের ল্যাব ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাংলাদেশ বোর্ড জানিয়েছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অন ওয়েলস ক্রিকেট বোর্ডের ইসিবি অধীনস্থ প্রতিযোগিতাগুলোতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে সাকিব বাংলাদেশের বাইরে কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে না। মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণে এই নিষেধাজ্ঞা। এখানে 11.3 ধারায় বলা হয়েছে, এটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেট নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃতি পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। বিসিবির ভাষ্য, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের বিধি 11.3 অনুযায়ী যদি কোনো ক্রিকেট ফেডারেশন একজন খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে এই নিষেধাজ্ঞা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো ঘরোয়া প্রতিযোগিতায় সক্রিয়ভাবে কার্যকর হয়। এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরপরই প্রযোজ্য হবে। কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। তবে বিধি 11.4 অনুসারে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট বোলিং করতে পারবেন। এই ব্যাপারে ইসিবি, আইসিবি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।